আমরা শেষ প্রার্থনার জন্য তৈরি হচ্ছি। আমরা ঈশ্বর আরাধনা করেছি, ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য খুব স্ট্রংলি এসছে। প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করেছি। অ্যানাউন্সমেন্ট অনেক কিছু আমরা আজকে শুনলাম। আর এই সময় এখন আমাদের প্রার্থনা করার, আমরা অনেকে উঠে চলে যাচ্ছি, পিছনের দরজা একটু যদি দরজা বন্ধ করে দিতে পারে। প্রার্থনা একটা বিশেষ অংশ। আশাস কেউ রয়েছে উপরে? আশাস পিছনে একটু দেখবেন যেন আমাদের শেষ পর্যন্ত আমরা থাকতে পারি। ওকে, আজকে কতজন রোগ নিয়ে এখানে এসেছি? রোগ নিয়ে, রোগ কারো পরিবারে রোগ আছে? আপনার রোগ থাকুক বা আপনার পরিবারে কে আছে, হাত দেখতে পারি। এটা রোগ। ওকে, রোগ নিচে ফেলছি, লজ্জা করব না, হাত তুলব। কতজন বাড়িতে আজকে অভাব আছে? কোনো কিছুর অভাব, কোনো কিছুর অভাব, ওকে, অভাব আছে, নিচে ফেলতে চাই। আমি জানি না, আর 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 নাম বলবো না, কিন্তু আপনার জীবনে এক একটা কষ্ট, এক একটা কষ্ট, এটা হয়তো আপনার জীবনের একটা কষ্ট আছে। ওকে, আমি বাক্য অনুসারে এই কাজ করছি এখন। কারো জীবনে আরেকটা কষ্ট, জানি না, চাকরির অভাব আছে, সন্তানের অভাব, আজকে মাসের প্রথম দিন, পুরো মাসে আমাদের সুরক্ষার দরকার। অনেকে আমরা পরীক্ষা দেব এই মাসে, অনেক প্রকারের। আমরা অনেকে যাত্রা করব এই মাসে। ওকে, আর এইভাবে আরেকটা কোনো কিছু, কোনো রিলেশনশিপ, নেশা, অনেক কিছু হতে পারে। আমার কাছে আর কাগজ নেই, আমি নিচে রাখলাম। আমার বাইবেলে একটা অংশ আছে, সেটা হচ্ছে গীতসংহিতা 121-এর 1 পদ। এখানে বলছে, আমি আমার চোখ ঈশ্বরের দিকে রাখব। অনেক কিছু আছে এখানে। হাতে ছিল, টেবিলে রেখেছিলাম, কোথায় তাকাবো? মানুষ হিসাবে আমরা সবসময় এখানে তাকাই। আমার অভাবটা, আমার চাকরিটা, আমার অসুস্থতাটা, আমার এটা। আমরা ঈশ্বরের গৃহেতে এসেছি, ঈশ্বরের বাক্য আমাকে শেখায় আমি ওদিকে তাকাবো। এগুলো আছে। আজকে জয় তারাই পাবে যারা ওই দিকে তাকাবে, যারা এই দিকে তাকাবে, যারা এই দিকে তাকাবে। আমার বাইবেল, আমার ঈশ্বর, আজকে এইটুকু কমসে কম আমি কয়েকটা বাইবেলের পদ পড়ে আমরা প্রার্থনায় যাব। কখনো বলে না আমরা জয় পাব, কারণ যাদের চোখ এদিকে রয়েছে সমস্যায়, ও কোনো দিন জয় পাবে না। সমস্যা আছে, সমস্যার মাঝখানে আমি থাকব, কিন্তু আমার চোখ, আমার চোখ, গীতসংহিতা 121-এ বলছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, আমার সাহায্য কোথা থেকে আসবে। আমি আজকে জাস্ট তাড়াতাড়ি 3-4টে বাইবেলের পদ পড়ছি, এবং তারপরে আজকে সর্বপ্রথম আমরা দেশের জন্য প্রার্থনা করব। আমাদের রাজ্যের জন্য, আরেকটা দেশের জন্য, এবং দয়া করবেন, দয়া করে আমাদের পৃথিবীর পরিস্থিতিগুলোর জন্য প্রার্থনা করবেন। কিছু নতুন হচ্ছে না। এই সপ্তাহে কতজন ভূমিকম্পকে অনুভব করেছেন? কত জোরে জোরে, কত জোরে জোরে। আগে 4 বছরে একবার ভূমিকম্প হতো, এখন প্রায় প্রত্যেক সপ্তাহে ভারতবর্ষেই কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে। সো এটা নতুন কিছু না। যিশু 2000 বছর আগে বলে দিয়েছে, আমার আগমন যত সন্নিকট, ভূমিকম্প তত বেশি হবে। এই সপ্তাহে পৃথিবীতে
কমসে কম 5টা বড় দেশ লড়াই করছে, বম ফেলছে। আমেরিকা, ইসরায়েল, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ইভেন দুবাইয়ে, কাতারে। যিশু অনেক বছর আগে, 2000 বছর আগে বলে দিয়েছেন, আমার আগমন যত সন্নিকট হবে, জাতি জাতির বিরুদ্ধে, দেশ দেশের বিরুদ্ধে, পরিবার পরিবারের বিরুদ্ধে লড়াই করবে। সেগুলো নতুন কিছু হচ্ছে না। যারা আমরা ঈশ্বর বিশ্বাসী, বাইবেল বিশ্বাসী, আমাদের জানার দরকার প্রভু যিশুর আগমন সন্নিকট। এই পরিস্থিতিগুলোর জন্য যখন আমার প্রার্থনায় যাচ্ছে, তার আগে আমি দুটো পদ পড়ি। কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন, ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন। তিনি অন্ধকার ও মৃত্যু ছায়া থেকে তাদের বের করেন এবং তিনি তাদের শিকল ভেঙে দেন। কারণ তিনি পিতলের দরজা ভেঙে দেন এবং লোহার খিল দুভাগ করেন। তিনি তাদের কষ্টে, তখন তারা তাদের কষ্টে সদাপ্রভুর কাছে কেঁদে উঠল এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন। আমি জাস্ট কয়েকটা বাইবেলের পদ পড়ে আপনাদেরকে বিশ্বাসের জায়গায় দাঁড় করাচ্ছি। তিনি ক্ষুধার্তদের বাস করার জন্য নিয়ে এলেন এবং তারা এক নগর স্থাপন করলো, সেখানে তারা বসবাস করলো। তিনি তাদের আশীর্বাদ করলেন এবং তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেল। কিন্তু তিনি অভাবীদের কষ্ট থেকে বের করলেন আর তাদের সকল পরিবারদের মেষপালের মতো বৃদ্ধি করলেন। যে জ্ঞানী সে এই সবে মনোযোগ দেবে আর সদাপ্রভুর প্রেমময় কাজ বিবেচনা করবে। যারা আমরা প্রার্থনা বিশ্বাসী, আসুন আমরা উঠে দাঁড়াই এবং প্রার্থনা করি যখন আমাদের দুটো বিষয়ের জন্য প্রার্থনা পরিচালনা করছেন। আসুন এই সময় আমাদের দেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, যখন আমাদের ইলেকশন রয়েছে, এবং আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ওখানেও ইলেকশন রয়েছে। সো রাইট নাও আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছে আমাদের দেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নেপালকে তোমার হাতে সমর্পণ করি। যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং নেপালে, আমাদের প্রতিবেশী দেশ, সেখানে যখন নির্বাচন রয়েছে, ইলেকশন রয়েছে, এই ইলেকশনকে তোমার হাতে সমর্পণ করি এবং তোমার বাক্য অনুসারে 2 করন্থীয় 3:17 অনুসারে যেখানে বলা হচ্ছে, যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। আর এই মুহূর্তে আমি প্রার্থনা করি, ঈশ্বর তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আমাদের প্রতিবেশী দেশ নেপালে তোমার আত্মাকে তুমি দাও, যেন স্বাধীনতা আসতে পারে। এবং তোমার কাছে প্রার্থনা করি, এই যে নির্বাচনগুলো হবে, এই নির্বাচনে তোমার প্রভু আত্মাকে চাই। যেখানে তোমার আত্মা, সেখানে প্রভু শান্তি থাকবে। প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি কি তুমি হচ্ছ সমস্ত সৃষ্টির মালিক এবং তুমি সৃষ্টিকর্তা। মতি তার 5:9 অনুসারে আমরা তোমার কাছে প্রার্থনা করি, ধন্য এবং শান্তি সৃষ্টিকর্তা, আমরা তোমার কাছে সেই শান্তিকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আমাদের প্রতিবেশী দেশ নেপালে আমরা চেয়ে নিই। তোমার শান্তি যেন বিরাজিত হতে পারে। যিশুর শান্তি আমরা এই সময় চেয়ে নিই। অন্য প্রভু কেউ শান্তি দিতে পারে না, শুধু যিশু তোমার শান্তিকে আমরা এই সময় চেয়ে নিই। কারণ তুমি হচ্ছ সেই শান্তিদাতা ঈশ্বর। তুমি যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে, তোমার লোকেরা যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। আমরা এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি, এই নির্বাচনে প্রভু হতে দাও সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, হিংসা ছাড়া, ভয় ছাড়া, অশান্তি ছাড়া সমস্ত নির্বাচনগুলো সম্পূর্ণ হবে। আমরা এটা ঘোষণা করি যিশুর নামেতে। হালেলুয়া।
এই সময় তোমার কাছে প্রার্থনা করি, হিতোপদেশ তার 29 অধ্যায় 2 পদ অনুসারে, যখন ধার্মিকরা শাসন করেন তখন লোকেরা আনন্দ করে। ঈশ্বর, আমরা তোমার কাছে প্রার্থনা করি কি আমাদের প্রভু ওয়েস্ট বেঙ্গলে এমন নেতা দেবে যে নেতা ঈশ্বর ভয় স্বরূপ ধার্মিকতাতে আমাদের দেশকে, আমাদের শহরকে, ওয়েস্ট বেঙ্গলকে, নেপালকে চালাবে এবং সমস্ত জাতি, সমস্ত ভাষাবাদী, সমস্ত লোকেরা আনন্দে এবং শান্তিতে বসবাস করবে। আমরা তোমার কাছে এই সময় আমরা প্রার্থনা করি কি ঈশ্বর, তুমি এমন সেই সরকারকে তুমি দেবে যারা এই দেশকে চালাবে তোমার ভয়ে এবং তোমার দ্বারা পরিচালিত হয়ে। যিশু, যেভাবে তুমি ইসরায়েলে তুমি আশীর্বাদ দিয়েছিলে এক সুন্দর সেই রাজাকে, যার নাম হচ্ছে দাউদ, and দাউদকে যখন তুমি দিয়েছিলে, ইসরায়েলিরা সমস্ত জায়গায় আশীর্বাদিত হয়েছিল। আজকে আমাদের দেশে প্রভু, আমাদের শহরে ওয়েস্ট বেঙ্গল এবং নেপালে প্রভু তুমি সেই লোকদেরকে দেবে, সেই রাজাদেরকে দেবে যারা সমস্ত সময়, সমস্ত ঋতুতে, সমস্ত জায়গাতে পরিবর্তন নিয়ে আনবে এবং যে পরিবর্তন ঈশ্বর তোমার দ্বারা হবে। আমরা এই সময় প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের দেশে প্রভু দুর্নীতি থেকে আমাদেরকে রক্ষা করবে, পাপ থেকে আমাদেরকে রক্ষা করবে এবং প্রভু যিশু, যে তোমার নাম মুক্তিদাতা, সমস্ত জায়গা থেকে মুক্তি দেবে। এবং এই মুহূর্তে প্রভু যে বিভিন্ন বিষয়গুলো হচ্ছে প্রভু, ভূমিকম্প এবং জাতি জাতি লড়াই, দেশ দেশ লড়াই, ও প্রভু যিশু তুমি অলরেডি বলে দিয়েছো কি এইগুলো হবে যখন আমি আসব, তার আগমনের আগে, তোমার আগমনের আগে এই বিষয়গুলো হবে। ও পিতা ঈশ্বর, আমরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি কি প্রভু তুমি আমাদেরকে সুস্থির আত্মা দেবে, যেন আমরা এই বিষয়গুলোকে দেখে ভয় না পাই, কিন্তু আমরা যেন এক সুন্দর ঐশ্বরিক বিষয়কে নিয়ে আমরা জীবন যাপন করতে পারি। ও পিতা ঈশ্বর, এই জগৎ যেভাবে জীবনযাপন করছে ওইভাবে নয়, কিন্তু তোমার বাক্য অনুসারে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমরা তোমার কাছে প্রার্থনা করি কি তুমি তোমার বাক্যে বলেছো কি আমার লোকেরা যদি নম্র হয়ে প্রার্থনা করে, তাদের পাপ স্বীকার করে, তাদের দেশে আমি আরোগ্যতা নিয়ে আসব। ঈশ্বর, আমরা তোমার কাছে এই সময় প্রার্থনা করি কি তুমি আমাদের সকল পাপ তুমি ক্ষমা করবে এবং আমরা এই জগৎ যেভাবে জীবনযাপন করছে ওইভাবে নয়, কিন্তু ঈশ্বর তুমি যেভাবে বলছো, তুমি যেভাবে দেখাচ্ছ, তুমি যেভাবে পরিচালনা করছো, যেভাবে তুমি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ, যেভাবে তোমার বাক্য আমাদেরকে গাইড করছে, যেভাবে তোমার বাক্য আমাদেরকে স্টেপ নিতে বলছে, ওইভাবে যেন আমরা পদক্ষেপ নিতে পারি, যেন আমাদের দ্বারা আমাদের দেশ, আমাদের শহর, আমাদের এলাকা, আমাদের এক একটা জায়গা যেন সুরক্ষিত হতে পারে। অন্য কোনো কিছুতে সুরক্ষা নেই, কিন্তু যিশু তোমার রক্তে সুরক্ষা আছে, তোমার রক্তের সুরক্ষা আছে, যিশু রক্তের সুরক্ষা আছে। and right now যে বিষয়গুলো হচ্ছে সে তার মধ্যে আমরা যেন প্রভু স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারি, তোমার বাক্যেতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তোমার প্রভু প্রতিজ্ঞার ওপরে যেন দাঁড়িয়ে থাকতে পারি এবং সমস্ত বিষয়ে আমরা আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি। ও ধন্যবাদ দি ঈশ্বর কি তুমি আমাদের প্রার্থনাকে শুনেছো এবং উত্তর দিয়েছো। ধন্যবাদ যিশু নামে, আমেন। আসুন আমরা মণ্ডলীর জন্য প্রার্থনা করি। যারা যারা অসুস্থ আছে, যারা যারা প্যানের মধ্যে রয়েছেন, যারা হাঁটুর ব্যথা রয়েছে বা যা কিছু আছে, আপনারা দুই হাত উপরে তুলুন। মধি বলে
21-22 বলে, তোমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করো, তুমি যা চাইবে তাই পাইবে। আজকে আমরা বিশ্বাসের সাথে যেন আমরা প্রার্থনা করি। আসুন আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, আপনি আমেনের সাথে আপনি খালি ঘোষণা করবেন যেন এই কাজটা যেন আমাদের জীবনে যেন হয়। प्रभु यीशु मसीह के नाम से हम प्रार्थना करते हैं पिता, इस समय जो बीमार में है प्रभु, यीशु मसीह के नाम से घोषणा करते हैं हर एक बीमारी दूर होने पाए प्रभु। पिता, जिसके आंखों में देख नहीं पा रहे हैं प्रभु, यीशु मसीह के सामर्थ्य नाम से घोषणा करते हैं उसके आंखों में उजाला हो जाए प्रभु, वो देख सके परमेश्वर। पिता, जिनके हाथों में दर्द है प्रभु, हम घोषणा करते हैं पिता आपके पवित्र नाम से परमेश्वर, वो दर्द इसी समय चला जाए यीशु मसीह के नाम से प्रभु। पिता, आपके पवित्र नाम से हम घोषणा करते हैं परमेश्वर। पिता, हो सकते कमर में दर्द है परमेश्वर, बहुत दिनों से तकलीफ में है प्रभु। पिता, हम प्रार्थना करते हैं यीशु मसीह के सामर्थ्य नाम से वो अब भी पिता इसी समय दूर हो जाए। सामर्थ्य सम परमेश्वर आप हर एक के जीवन में आप कार्य करें पिता। कलीसिया के हर एक परिवार जो पिता जो बीमार में है परमेश्वर, जो तकलीफ में है परमेश्वर, जो चिंता में है परमेश्वर, पिता इस समय हम यीशु मसीह के नाम से हर एक चीजों को घोषणा करते हैं, वो सारी चीजें अभी से दूर हो जाए प्रभु। उस जगह में आपका आशीर्वाद हो प्रभु, आपका अनुग्रह हो पिता उस जगह में परमेश्वर, आपका सामर्थ्य रहे परमेश्वर पिता, आप कार्य करें परमेश्वर पिता। सब कुछ हम आपके हाथों में देते हैं परमेश्वर। आपके पवित्र लहू से हम एक एक परिवार को कवर करते हैं पिता परमेश्वर। कोई भी शैतान की ताकत उस घर में टिकने ना पाए परमेश्वर। आपका अनुग्रह पिता एक एक परिवार में, आपका सामर्थ्य, आपका शक्ति पिता उस परिवार में होने पाए परमेश्वर। एक एक परिवार को पिता हम रिवाइवल मांगते हैं परमेश्वर, हम चंगाई को घोषणा करते हैं परमेश्वर। कोई बीमारी यीशु मसीह के नाम से ना दूर हो। आमेन, आमेन, आमेन। পিতা, এই মার্চ মাস তুমি আমাদেরকে দিয়েছ, 31টি দিন আমরা তোমার সঙ্গে সঙ্গে থাকতে চাই। অটোমেটিক তোমার সুরক্ষা আমাদের সাথে সাথে থাকবে প্রভু। তুমি চুক্তির ঈশ্বর, আমি প্রতিজ্ঞা করি তোমার সাথে আমি থাকব, তোমার সমস্ত আশীর্বাদ আমার সাথে থাকবে। আর ওই আশীর্বাদের প্রতিজ্ঞা মণ্ডলীর প্রত্যেক জনের জন্য যারা এখন রয়েছে, যারা শুনছে, গ্রহণ করছে এবং হৃদয়ের মধ্যে বলছে পিতা আমি 31 দিন তোমার সাথে থাকব, 31 দিন তোমার যোগান, তোমার সুস্থতা, তোমার সুরক্ষা, তোমার সান্ত্বনা, তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার প্রেম, তোমার অনুগ্রহ ও তোমার সমস্ত প্রকারের প্রতিজ্ঞার আশীর্বাদ আমার সাথে সাথে থাকবে। যিশুর নামে চাই, আমেন। আপনি ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্যে আশীর্বাদের আপনার মাধ্যমে অন্যেরা ঈশ্বরের কাছে ফিরে আসবে। একে অপরকে বলে দিই, আশীর্বাদ দিয়ে একে অপরকে, আপনি ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্যে আশীর্বাদের আপনার মাধ্যমে অন্যেরা ঈশ্বরের কাছে উপাসনা করবে। আমরা একটা কাজ করব। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন, তাহলে এটিকে শেয়ার করুন নিজের পরিবার এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।